সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধবিহার থেকে যুক্ত হচ্ছেন চন্দ্রিমা চৌধুরী। চন্দ্রিমা, ভোর থেকেই তো নানা আয়োজন চলছে বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে, এখন সেখানে কি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন? সকল প্রাণী সুখী হোক। এই মুহূর্তে আছি মেরুল বাড্ডা জাতীয় বৌদ্ধ বিহারে এবং এখানে সকাল থেকেই নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা এবং তাদের এই উৎসবটি, এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এবং সকালে কিন্তু বৌদ্ধ পূজা হয়েছে, শিলগ্রহণ হয়েছে, পিণ্ডদান হয়েছে। একই সাথে কিন্তু সকলে নিজের কামনা বৌদ্ধের কাছে দিয়েছেন এবং তারা বলছেন যে তারা প্রার্থনা করছেন দিনে যেন জগতের সকল প্রাণী সুখী হোক এবং দেশ যত সমৃদ্ধ থাকতে পারে। সেই সাথে আমরা দেখেছি যে এখানে তারা সকাল থেকে পূজা করছে এবং সকলে আসছে হাতে ফুল নিয়ে, শুদ্ধ বস্ত্র পরে সাদা পোশাকে আমরা দেখতে পেয়েছি তারা আসছেন এবং এখানে প্রার্থনা করছেন। ভেতরেই প্রার্থনার একটি জায়গা রয়েছে এবং তারপরে কিন্তু এখানে ঠিক আমার সামনেই তারা মোমবাতি প্রজ্বলন করছেন এবং বুদ্ধের কাছে তাদের মনের কামনা জানাচ্ছিলেন। যেহেতু আজকের এই দিনটির জন্য তারা সারা বছর জুড়ে অপেক্ষা করেন এবং তাদের একটি অন্যতম উৎসব। আজ কিন্তু শুধু বৌদ্ধ পূর্ণিমা নয়, বরং আজ কিন্তু বুদ্ধের জন্ম, একই সাথে পরিনির্বাণ লাভ করেন বুদ্ধ এই দিনে। তাই এই দিনটিকে অন্যতম একটি শুদ্ধ দিন বলা হয়ে থাকে। যদি আমি একটু দেখাতে চাই, ঠিক আমার এই পাশেই রয়েছে যেই স্থানটি, সেখানে বুদ্ধের জন্য পূজা অর্চনা তারা ব্যস্ত রয়েছেন এবং এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও অবস্থান হয়েছে, তারাও এখানে এসেছেন এই দারুণ একটি সময় কিন্তু সামিল হয়ে যেতে। একই সাথে কিন্তু বুদ্ধের যে বাণী, যে পার্থিব মোহ ত্যাগ করে নিজের ভেতরে সত্তাকে খোঁজার যে একটি দর্শন ফুটে ওঠে, তার বরাবরই তার যে আদর্শ, তার যে দর্শন, সকল পার্থিব মোহকে ত্যাগ করে নিজেকে জানার যে একটি ব্যাপার থাকে, তার দিকে মধ্য বারবার সকলকে নজর দিতে বলেছেন। একই সাথে তিনি বলে গিয়েছেন যে তোমার আত্মাই সমস্ত বিশ্বই, সমস্ত পৃথিবী।